গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 31 মে, রবিবার। বাজে এখন ওই সকাল 7:30টার মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের বাসি কাজ সারা হয়ে গেছে, জামাকাপড় ছাড়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্মই কমপ্লিট। এই এখন কিছু জামাকাপড় ভাঁজ করছি। এই জামাকাপড়গুলো আজকের নয়, গতকালকের। এখন তো আমি জামাকাপড় জমিয়ে রাখি না, যখন তখনই ভাঁজ করে নিই। কিন্তু যেদিনকে আমাদের ইন্দ্র বাড়িতে থাকে সেদিনকে আমার রুটিন অনুযায়ী কাজ হয় না, একটু এদিক ওদিক হয়েই যায়। ও বাড়িতে থাকলেই হয় ডাকবে, বলে বসো, টিভি দেখো, মোবাইল মেইন, এই গল্প করবে, এই কথা বলবে, সেই কথা বলবে। আমার কাজ মানে আমি যেটুকু প্রয়োজন ওটুকুই করতে পারি। এক্সট্রা যে শান্তি মতো নিশ্চিন্তে আমার কাজগুলো আমি সারবো সেগুলো পারি না। 14বার ডাকতেই থাকে। তো আমি ভাবি থাক, মাঝে মাঝে থাকে বাড়িতে, তো একটু সময় দেওয়াই উচিত। তো তাই জন্যই জামাকাপড় আর ভাঁজ করা হয়নি। খালি বলবে কি, তোমার খালি কাজই শেষ হয় না, তোমার কাজই শেষ হয় না, রাত্রে শুতে আসছো কেন, এখনও যাও কাজ করতে থাকো, মানে এইভাবে আমাকে বলতে থাকে। তো তাই জন্য আর জামাকাপড় ভাঁজ করি, যেন থাক একটা দিন, কালকে করবো খানে। তো এই আর রাখবো না, সকাল সকালে জামাকাপড় ভাঁজ করে ফেলছি। ভাঁজ করে জায়গা মতো রাখবো, রেখে আজকে সকালের জলখাবার আজকে একটু অন্যরকম বানাবো। চেষ্টা করি সকালের জলখাবারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করার। আর ইন্দ্র যেহেতু সকালে খায় না, বাইরেই খায়, তো তাই জন্য সকালের জলখাবারটা আমি আমার মতো করে করতে পারি। একটু হেলদি রাখার চেষ্টা করি, আর একটু সহজে ইজি রাখার চেষ্টা করি, আর একটু যাতে পেটও ভরে সেটাও চিন্তা রাখি। তো সব কিছু মিলিয়ে, আর ইন্দ্র যেহেতু এটা খায় না ওটা খায় না, ওর প্রচণ্ড নকশামি। তো তাই জন্য আমার ওর থাকলে আমার একটু ওই লুচি, পরোটা, চাও এসব করতে হয়। আর ও যেদিনকে বাড়িতে থাকে না সেদিনকে আমি আমার মতো রান্না করতে পারি। আর মানে তাতানোর প্রবলেম হয় না, আমি যেটা করি তাতান খেয়ে নেয়। ভালো না লাগলে বলে যে মাম এটা খুব একটা ভালো হয়নি, এটা খাবো না, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু খায়, যাই করি টেস্ট করবে, খাবে, খেয়ে নেবে আর কি, এরকম একটা ব্যাপার। যে খাবেই না, মুখেই নেবে না, এরকম না। তো যাই হোক, আজকে ভাবছি ইডলি বানাবো অনেক দিন পর। এই ইডলি আমি প্রায়ই বানাতাম, অনেক দিন বাদে বানাবো আজকে একটু। তো এই সুজি আর টক দই দিয়ে ইনস্ট্যান্ট ইডলি করি। ইডলির যেটা নিয়ম, চাল বাটা ফাটা দিয়ে, ওই সব তো করা ঝামেলা, মানে আগের দিন ভিজিয়ে রাখো, বাটো, তারপর সারা রাত রাখো, ওই সব ঝামেলায় যায় না। যখন তখন ইচ্ছা করে যখন তখনই বানিয়ে ফেলি। আর এটা একদমই ইডলির মতোই হয়, আর হেলদি তো অবশ্যই। তো আমি এখানে সুজি আর টক দই, মানে যা সুজি নিয়েছি তার হাফ টক দই নিয়েছি, স্বাদ মতো অল্প একটু নুন দিয়ে এটা একটু মিশিয়ে 20-25 মিনিটের মতো রেখে দেবো, কারণ সুজি তো ফোলে। তো তারপরে এটাকে দেখবো যে আর জল লাগবে কি লাগবে না। এখন আমি কোনো রকম কিন্তু জল দিইনি, শুধু টক দই দিয়েই মেখে রাখলাম ভালো করে। আর আমি ইডলি করি, আমার ইডলি কুকার রয়েছে, ওটাতে করতে খুবই সুবিধা হয়। তবে ইডলি কুকার নামেই ইডলি কুকার, ওটা আমার মাল্টিপল কুকার বলতে পারো, কারণ ওটাতে আমি অনেক কিছুই করি। এখন তো অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি করি না বাড়িতে, খুব একটা মানে করা হয় না। তো আগে যখন বিরিয়ানি বানাতাম আমি এটাতেই বিরিয়ানি বানাতাম, মানে দমটা দিতাম, খুব ভালো হয়। মোমো যদি করি, মোমো এটাতে করি, আর ইডলি তো অবশ্যই করি। তো সব কিছুই হয়ে যায় এটাতে, বেশ ভালো হয়। বিরিয়ানি যখন করি তখন ট্রেগুলো লাগে না, কিন্তু ইডলি আর মোমোতে ট্রেটা বেশ কাজে লাগে। তো আমি যখন কিনেছিলাম তখন ইচ্ছা করে সিলভারটা কিনেছিলাম। অনেকের কাছেই শুনেছিলাম যে স্টিলেরটা নাকি ভালো হয় না, উঠতে চায় না। তো তাই জন্য স্টিলটা নেইনি, আমি সিলভারেরটা নিয়েছি। আর এটা আমি জানি না, স্টিলেরটা কোনোদিন ব্যবহার করিনি, কেমন হয় শোনা কথা। কিন্তু এইটা ব্যবহার করে আমি একদম 100% স্যাটিসফাইড। মানে আমার বেশ ভালো লাগে এটা দিয়ে করতে, খুব সুন্দর উঠেও আসে। একটু জাস্ট তেল মাখিয়ে রাখলাম ট্রেগুলোতে, তারপরে এই দেখো এই 20 মিনিট পর আমি এই সুজিটা নামালাম, দেখলাম একদম ঘন হয়ে গেছে, টাইট হয়ে গেছে। অত টাইট তো দেবো না, তো আর একটু জল দিয়ে মেশালাম। আর একদম শেষ মুহূর্তে, মানে যখন আমি ট্রেতে রেডি করব ঠিক সেই মুহূর্তে অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম। এখানে খাবার সোডার জায়গায় তোমরা ইনো সল্ট যেটা আছে ওটাও দিতে পারো, ওটাতে আরও বেশি ভালো হয়, খুব সুন্দর মানে ফ্লাফি হয়। তো ইনোটা সবসময় থাকে না, কিন্তু খাবার সোডাটা আমার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এরকম একটু ঘন ব্যাটার হবে, খুব পাতলা না, খুব ঘন না। তারপরে ট্রেগুলোতে তেল মাখিয়ে রেখেছিলাম, এতে দিয়ে দিলাম। এক একটা ট্রেতে 2 চামচ করে হয়ে যায় আর কি, এক একটা ট্রেতে 5টা করে হয় আর কি ইডলি। টোটাল 10টা ইডলি হয়, কিন্তু আজকে আমার একটা এক্সট্রা হয়েছে। তো ওটা কি করব, এই জন্য ছোট্ট বাটি করে নিচে স্ট্যান্ড রেখে বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি, তারপর ট্রেগুলো বসিয়ে দিয়েছি। ভাবছিলাম এরকম, এর আগে কখনো এরকমভাবে করিনি। তো ভাবছিলাম কি জানি কীরকম হবে না হবে। বাটিরটা একদম জলের মধ্যে বসালাম, তো কি জানি কীরকম হবে। বিশ্বাস করো এই ট্রের থেকেও না বাটিরটা এত সুন্দর হয়েছে, উঠেওছে। যখন উঠিয়েছি না, এত সুন্দর উঠে গেছে, খুব সুন্দর হয়েছে। ট্রেটা তো বেশি ডিপ নয়, একদম পাতলা টাইপের, এই জন্য ডিপটা হয়নি। কিন্তু বাটিটা যেহেতু ডিপ বেশি, খুব সুন্দরভাবে হয়েছে। এবার তো ভাবছি একদিন বাটিতে ট্রাই করে দেখবো আর কি। কিন্তু না, বাটিতে ট্রাই করলে না এতগুলো করতে পারবো না, এই যে একসাথে 10টা করতে পারছি, এটা হবে না। তো যাই হোক, একদিন এরকমও হয়েছে যে আমার এক্সট্রা 2-3টে হয়েছিল, আমি আবার পরে বসিয়েছি। যদি সেরকম হয়, এক্সট্রা হয়, ওরকম মাপে মাপে তো করা যায় না।
তখন এরকম বাটি করে দিয়ে দেবো, বেশ সুন্দর হয়। এই দেখো কি সুন্দরভাবে উঠে গেল, আর এত সুন্দর সমান হয়েছে, আর দেখতেও ভালো হয়েছে, আর খেতে তো এটা ভালোই হয় এই ইডলিটা। নে 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 নে, থ্যাংক ইউ। হ্যাপি। এটা কি রেড চিলি এরকম ভাবে দিতে হয়? তাই তবে সোজা করে দিয়েছিলাম, ও আবার এরকম উল্টো করে। না সোজা দাওনি, তুমি উল্টো দিয়েছিলে। এটা সোজা। এটা উল্টো? হ্যাঁ এটা সোজা। ও মানে দেখেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা দেখা যাবে তো ওই পেটেই, সোজা রাখ আর উল্টো রাখ। সকালের মানে ভাগে ভাগে পার্ট বাই পার্ট কাজ চলে। সকালের বাসি কাজের পার্ট একটা, তারপরে সকালের ব্রেকফাস্টের পার্ট আর একটা সেকেন্ড, থার্ড নাম্বার হচ্ছে ব্রেকফাস্টের পর রান্নাঘরটা পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করা, বাসন কোসন জায়গা মতো রাখা, জামা কাপড় মেলা, কারণ জামা কাপড়টা পূজা না যাওয়া অবধি আমি মেলি না। মুখের সামনে ঝুলতে থাকবে, ও কাজ করবে, অসুবিধা হয়। ও কাজ করে বেরিয়ে যায়, তারপর জামা কাপড় মেলি, কাঁচা হয়ে গেলেও থাকে মেশিনের ভেতরে, ও বেরিয়ে গেলে মেলি। তো এইসব কাজগুলো থাকে। তারপরে ফোর্থ হচ্ছে রান্নাবান্না দুপুরের। তো এই যে আমার এখন ফোর্থ পার্ট চলছে, সকালের 3টে পার্ট মিটে গেছে। তো এই এখন সবজি সব বার করেছি, রান্নাবান্না হবে। কালকে তো কলমি শাকটা করেছি, শাক তো বেশি দিন থাকে না, তার মধ্যে গরমকাল। আজকে পুঁই শাকটা করার কথা, পুঁই শাকটা কালকে কেটে কুটে রেখে দিয়েছিলাম। পুঁই শাকটা আজকে বার করে দেখছি প্রায় অনেকগুলো পাতা পচে গেছে। কালকেই আনা, কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আজকে বার করে দেখছি বেশ কিছু পাতা পচে গেছে। তো এই বাচ্চার দিয়ে রাখলাম। তো এই সব সবজি বার করেছি পুঁই শাকে দেবো বলে, এই এগুলো এখন কাটাকাটি করি। তো চলো পুঁই শাকে যা যা সবজি দেবো সেগুলো কেটে নিই। পুঁই শাকে না আগে আমি যখন করতাম আলু, বেগুন, গাঠি কচু থাকলে গাঠি কচু, আর কাঁঠাল দানার সময় কাঁঠাল দানা দিয়ে পুঁই শাক করতাম, কিন্তু এই গাজর, বিনস এগুলো কখনো দিতাম না। কিন্তু এখন যেহেতু তাতান যবে থেকে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে, তবে থেকে চেষ্টা করি একটু সবজি খাওয়ানোর, কিংবা আমরা খাওয়ার। তো ইন্দ্রই বলেছে, বলে দিয়ে দাও পুঁই শাকের মধ্যে গাজর, বিনস যেটা পারবে দিয়ে দেবে, চচ্চড়ি তো সবজি দিলে প্রবলেমটা কোথায়। আর আমরাই তো খাচ্ছি, কিন্তু খারাপ হয় না খেতে, কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে সব সবজি কাটা হয়ে গেছে, মানে এরকম সবজি কাটা একসাথে দেখতে কি ভালো লাগে। এখানে কুমড়ো আর বেগুন, এখানে গাঠি কচু, বেশ কিছুটা গাজর দিয়ে দিয়েছি, আর ওই যে পুঁই শাকের ডাঁটা আর বিনস, এই দিয়েই হবে। এত সবজি রয়েছে বলে আর আলু দিলাম না। আর পুঁই শাকটা কেটে জলে ভিজিয়ে রেখেছি, এখনও ধোয়া হয়নি, আগে সবজিগুলো বসিয়ে দিই, তারপর এটা ধোবো। আর এখানে হাঁড়িতে চাল ধুয়ে রেডি, কড়াইও রেডি। এবার চলো ঝপাঝপ বসাই। আজকে শুধু পুঁই শাকের চচ্চড়িই করবো, আর কিছু করবো না। তো এখানে পুঁই শাকের চচ্চড়িটা ঢাকা দিয়ে দিয়েছি, এবার তো অপেক্ষা, কারণ পুঁই শাকে যা জল ছাড়ে অনেক সময় লাগে মসতে। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর আগের দিনের অনেক কিছু রান্নাবান্না আছে, ওগুলো সব বার করেছি, পরে এক এক করে সব গরম করব। আর আজকেও দেখেছো আপলোডিংয়ের সমস্যা হচ্ছে, সেই আমি 11 সাড়ে 11টার সময় আপলোডে বসিয়েছি, এতক্ষণ হয়ে গেল এখন অবধি আপলোড হচ্ছে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেখাচ্ছে। এতক্ষণে আপলোড হয়ে যাওয়ার কথা, অথচ এখনও হয়নি, মাত্র 30% হয়েছে। জানি না মাঝে মাঝে এটা কি হচ্ছে ভগবান জানে। এই যে আজকের মতো রান্না হলো, এখানে ভাত আছে, আর এখানে গতকালকের এই কুমড়ো দিয়ে কলমি শাকের ঝোল করেছিলাম না, সেটা খানিকটা রয়েছে, এটা গরম করলাম। আমার মা যে শুক্তো পাঠিয়েছিল ওটাও একটু রয়েছে, গরম করলাম। আর আমি আজকে করেছি হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, সব কিছু দিয়ে সবজি দিয়ে, আর কালকের একটু মাছও রয়েছে, সব গরম করলাম। আর এই যে গন্ধরাজ লেবু। সবার আগে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে ওই 1টা 1:30টার মধ্যে খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে।
আর তারপরে মাঝখানে তাতানও খেয়ে নিয়েছে। আর আজকে যেহেতু আমি একটু শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করা মানে একটু বাথরুমও পরিষ্কার করা, বাথরুমের বল টলগুলো আজকে একটু পরিষ্কার করলাম, একটু সময় লেগেছে, তার জন্য সবার লাস্টে আমি এখন খাচ্ছি। বাজে এখন প্রায় 8টা, বাজে নেই, একটু বাকি আছে। তো একটু ঘুমিয়েছি দুপুরবেলা, একটু না বেশ অনেকটাই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে এখানে রাতের জন্য একটু আটা মেখে রাখলাম। এই যে আটা মাখা হয়ে গেছে রাতের জন্য, আর এদিকে তাতানো রেডি। এই যে তো এখন বেরোচ্ছি হচ্ছে তাতানের স্কুলের জন্য জুতো কিনতে। ড্রেস কিনতে হবে না, কারণ ওর যে ড্রেসটা আছে সেই ড্রেসেই হয়ে যাবে। হ্যাঁ, স্কুলের ম্যাম বললো শুধু লোগোটা যাতে না থাকে, মানে লোগোটা তুলতে হবে। তো লোগো তোলার দেখলাম অপশান আছে, সেলাই করা, তো সেলাইটা কেটে লোগোটা তুলে ফেলা যাবে। লোগো তুলে ফেললে ড্রেসটা ওর হয়ে যাবে, কারণ ওর তো ফিটিংস সবই হয়ে যায়। তো এখনও ছোটো বড়ো কিছু হয়নি, ড্রেসটা হয়ে যায়। তো সেম ড্রেস আবার ড্রেস কিনতে যাবো কেন, পুরো ভালো আছে, শুধু স্কুলের কেটসটা কিনতে হবে, কারণ কেটসটা ওর পুরো নষ্ট হয়ে গেছে, ওটা হবে না, আর কিনতে হবে। আরও কিছু কাজ আছে, কিছু প্রিন্ট আউট বার করতে হবে আমাদের দরকারের ঘরে। আর বেরোবো যখন দোকানে কিছু জিনিস নিয়ে আসবো। আর তাতানার একটা প্যান্ট রয়েছে, প্যান্টটা অনেকটা বড়, পাতলা টাতলা প্যান্ট, এই গরমে পরতে পারতো, কিন্তু বড়োর জন্য পরতে পারছে না। তো দেখি যদি একটু টেলারের কাছে গিয়ে যদি একটু কাটানো যায়, মনে হয় না আজকে দেবে বলে রেখে আসতে হবে। তো ওটাই। আর একটা ওর জিন্সের প্যান্টের চেন কেটে গেছে, তো সেই চেনটাও লাগানোর ব্যাপার আছে। তো দেখি, যাওয়া যাক। পরে দেখ, এটা কাপড়ের তো কাপড় হলো এটা কটন। দেখি নামা মাপটা দেখ, ঠিক আছে? স্কুলের জুতো কেনা হলো, এবার এসছি এখানে ফুচকা খেতে। আর হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছি আটা আনতে। বাড়িতে চলে এসেছি, আর এখানে দোকানের সব জিনিসপত্রগুলো নামিয়েছি। এই আজকের দোকানের এখানে আটা চাকি থেকে আটা এনেছি, একটা বড় কর্নফ্লেক্স নিয়ে এসেছি, কারণ এটা এখন মাঝে মাঝে খাওয়া হচ্ছে। ডিম, আর এই যে কড়াই মাজা, এগুলো দিয়ে কড়াই মাজি, ঠিক আছে? আর বাসন মাজার সাবান, শুকনো লঙ্কা, সুজি, এটা হচ্ছে পাস্তা, এই যে দুধের প্যাকেট, ময়দা, চাউমিন, এটা হচ্ছে রাইস ব্র্যান অয়েল, আর পোস্ত, ডিম। এই তো এই দোকানের জিনিসগুলো সব জায়গা মতো রেখে দিয়েছি, যেখানে যেটা রাখার। আর এই এখন আটাটাও ঢালছি, কারণ আজকে যা আটা ছিল সবটাই মেখে ফেলেছি, ড্রামটা ফাঁকাই ছিল। তো ভেবেছিলাম যে আজকেই আটা আনতে হবে, কারণ আগামীকাল আবার সোমবার, আগামীকাল না আটা চাকি বন্ধ থাকে, মানে যেই আটা চাকি থেকে আমি আনি সেটা বন্ধ থাকে। তো তাই জন্য আমার না আজকে আনতেই হবে। তো আটা নিয়ে নিয়েছি। আর এখানে সাদা তেল বলতে এখন তো সাদা তেল খাই না, আগে সোয়াবিন অয়েল খেতাম, এখন আমরা রাইস ব্র্যান অয়েলটা খাই। তো এই রাইস ব্র্যান অয়েলটাও শেষ হয়ে গেছিলো, তো ওটাও ঢেলে দিলাম। আর যেগুলো প্যাকেট রাখার সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি, যখন যেটা লাগবে বার করব। আর রাতে আজকে রান্না বলতে শুধু রুটি করব, আটা মেখেই গেছিলাম, কারণ দুপুরের যে চচ্চড়ি ছিল ওটা দিয়েই খাওয়া হবে, ইন্দ্র বললো ওই দিয়েই খেয়ে নেবো। তো এটা শুধু একটু গরম করেছি, আর এখন গরম গরম রুটি। আর খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার, বাসন কোসন জায়গা মতো রাখা। হচ্ছে স্কুলের জুতো। প্রথমে আমরা একরকম দেখছিলাম যে ও কাকে দেখেছে বৃষ্টিতে পড়ে, বৃষ্টি না, ওয়াটার সরি বৃষ্টিতে পরা যায় ওরকম, কিন্তু ওনার দোকান থেকে বললো কি যে ওই জুতো পরলে পায়েই হবে, ইনফেকশন হয়ে যাবে, পায়ে প্রবলেম হবে গরমের মধ্যে ওই জুতো পরে থাকলে। সব থেকে বেস্ট কাপড়ের জুতো, এটা অনেকটা উঁচু আছে, জলই হবে না। এই যে বলে এই জায়গাটা অনেকটা উঁচু আছে, জল সহজে ঢুকবে না, কিন্তু কাপড়ের জুতো গরমকালে বেস্ট। তো তাই জন্য এই কেটসই কেনা হলো জুতো। আগের যে জুতোটা ছিল পুরো ছিঁড়ে ফেটে গেছিলো, কারণ না ক্লাস 10টা ছোটো হয়ে গেছে, না ক্লাস 10টা চালা, 11-এ নতুন কেনা হবে। তো যাই হোক, স্কুল কদিন পরেই শুরু হতে চলেছে, পরশু দিনকেই স্কুল শুরু, তার প্রস্তুতি শুরু।
তো সব কাজকর্ম কমপ্লিট, মানে রান্নাঘরে যা যা পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। এখন একটু টক দই বসাচ্ছি। টক দই অল্প একটু আছে, কিন্তু গরমকালে না আমি একটু টক দই বেশি করে রাখার চেষ্টা করি। সকালবেলা ইডলি করেছি, তো টক দই অনেকটাই শেষ হয়ে গেছে। তো টক দই তো বসানো একদমই সোজা, উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবো 12টা। তো এখানে সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার জামাটা ছেড়ে হাত মুখ ধুয়ে শুতে যাবো, গা ধোবো না, কারণ ততটাও গরম নেই, মানে যেরকম মানে ঘেমে ভিজে যাবো সেরকম গরমটা নেই, কাজে জামাটা ছেড়ে ফেললেই হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।